আত্মীয় ছিল, আমার একটা দুলাভাই। সে গেছিল আমাদের বাসায় বেড়াতে। গতকালকেরা ঈশার আজানের সময় গেছিল। ঈশার আজানের সময় গেলে আমাদের এই জায়গায় থাকিয়েছে, থেকে খাওয়া দাওয়া করেছে। আমার সে বোনটা মনে করেন যে আর এক জায়গায় বিয়ে করেছে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। মানে তারে খাতিপতি দেয় না বলে সে আর এক জায়গায় বিয়ে শাদী করেছে। করার পরে মনে করেন যে ও আমাদের এই জায়গায় গেছে, সেই হিসেবে আমরা জামাই হিসেবে আমরা রাতটুক তারে খাতিপতি যা যতটুকু আপ্যায়ন করা ততটুকু আমরা করেছি। সকালবেলায় রান্না বাড়া চলতেছে, ওই সময় ওরে নিয়ে বলতেছে আমি একটু দোকানে দেখতে যাই আসি। দোকানে দিতে যাই আসি, দোকানে 5-7 মিনিটই লাগুক, তার বেশি তো লাগে না। আমার বাড়ি থেকে দোকান অল্প একটু পথ রাস্তা। এই দোকানে যাই যখন না পাইছে, তখন একজন বলতেছে যে ওরে নিয়ে একটা ইজি বাইকে উঠে দেখেছি ডুমারিয়ার দিকে গেছে। এই তৎক্ষণ ফোন দিছি, ফোন দিলে ফোন বন্ধ। রাজাপুরে নিয়ে আসছে সেটা বুঝলো কিভাবে? ওই থানায় জানাইছিলাম, থানায় জানানোর পরে আছে মোবাইল আছে ট্র্যাক করিল। আর তারপরে ও 2:30টার দিকে ফোন দিছিল। 2:30টার দিকে ফোন দিয়ে বলতেছে ময়না আমার এই জায়গা থেকে 3 লাখ টাকা নিয়ে গেছে, 3 লাখ টাকা সহ ময়নারে পাঠাই দাও, আমি ছেলে দিয়ে দিবানে। যদি থানা পুলিশ করো তাহলে ছেলের মারি ফেলবে। আচ্ছা, এই যে ময়না কে, তার সাথে? ময়না আছে আমার এই আপা, এমনি আছে আগের স্ত্রী ছিল। থাকার পরে সে আছে জাহাজে কাজ করতো। হুম। করার পরে সে আছে তার খাতিপতি দিত না। না দেওয়ার পরিপ্রেক্ষিতে সে নিজে নিজেই মনে করেন তারা ছাড়ি দিয়েছে, দিয়ে তালাক দিয়েছে, দিয়ে সে নিজেই মনে করেন যে বিয়ে শাদী করেছে। এখন বিয়ে শাদী করেছে, এখন আমাকে যে বলতেছে যে তোমরা থেকে বিয়ে শাদী দিয়েছো, কিন্তু আসলে আমরা এটা কিছু জানি না। সে সঙ্গে আছে, তার কাছে তারপরে যে শুনলাম। টাকা চাওয়ার পর আপনারা বললেন কি? টাকা চাওয়ার পরে আমরা কিছু বলি, টাকা চেয়ে আছে মোট প্রায় 23 সেকেন্ড কি 24 সেকেন্ড কথা বলেছে ও। বলার পরে কেটে দিচ্ছে। আর ওই সাথে সাথে পুলিশের কাছে থানায় ডুমুরিয়া থানায় ফোন দিছিল। ফোন দিয়ে স্যারের কাছে নাম্বার দিয়ে দিলাম, স্যার বললো যে অমুক জায়গায়।